Hello, Assalamu alaikum and good morning everyone. I think all of you are fine and sound. I'm also fine with the mercy of the Almighty. দেখতে দেখতে আমরা ইউনিট 3 এর লেসন 5 যেটা হচ্ছে লাস্ট লেসন ইউনিট 3 থেকে সেখানে চলে এসেছি। আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমরা ইউনিট 3টা শেষ করতে যাচ্ছি। বেসিক্যালি এই যে ইউনিটটার নাম হচ্ছে হোয়াট আর ফ্রেন্ডস ফর। বন্ধু আসলে কেন বন্ধুর দরকার। সো আমরা প্রত্যেকটা লেসনেই দেখেছি বন্ধুর যে প্রয়োজনীয়তা, প্রকৃত বন্ধু বিপদে পাশে দাঁড়ায়, বন্ধুর সাথে আমরা সুখ দুঃখটা ভাগাভাগি করতে পারি, এই জিনিসগুলো। হ্যাঁ, সো আমরা আজকের লেসনটা টপিক হচ্ছে দ্য বেস্ট ফ্রেন্ড। বেস্ট মানে হচ্ছে সব থেকে ভালো, তাই না? তার মানে আমাদের তো অনেক বন্ধু থাকে, কিন্তু সবাই তো বেস্ট ফ্রেন্ড হতে পারে না, একজন হবে বেস্ট ফ্রেন্ড। সো বেস্ট ফ্রেন্ডের গল্পটা আমরা শুরু করতে যাচ্ছি। এখানে কিছু কিওয়ার্ডস আছে। প্রথমটা হচ্ছে স্ল্যাপ। স্ল্যাপ মানে কি? স্ল্যাপ মানে চট দেয়া, তাই না? একটা স্ল্যাপ দিল, একজন আরেকজনকে স্ল্যাপ দিল। তারপর আছে ওয়েসিস। ওকে, ওয়েসিস মানে কি? ওয়েসিস শামুক নাকি ঝিনুক? ওকে, আমরা দেখব। তারপর আছে কুইকস্যান্ড, যেটাকে আমরা বলি চোরাবালি, তাই না? কুইকস্যান্ড। তারপর আছে কি ইরেজ। ইরেজ মানে মুছে দেয়া। তারপর আছে কি এনগ্রেভ। এনগ্রেভ মানে গ্রাস করা। সো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের স্টোরি, দ্য বেস্ট ফ্রেন্ড। রিড হোয়াট ফ্লোরা সেড টু ফারাবি অ্যান্ড দেন রিড দ্য স্টোরি। এবার দেখো এবার ফ্লোরা ফারাবিকে কি বলেছিল এবং স্টোরিটা আমরা পড়ে দেখি। ডোন্ট বি স্যাড ফারাবি অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড। এবার সান্ত্বনা দিচ্ছে, তাই না? বিপদে বা কষ্টে সান্ত্বনা দেয়া। সো বলেছে ডোন্ট বি স্যাড ফারাবি, ফারাবি মন খারাপ করো না। অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট ইউর ফ্রেন্ড হোয়াট ইউর হারুন ডিড। ওকে, বলেছে ডোন্ট বি স্যাড, মন খারাপ করো না ফারাবি, অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড। তোমার বন্ধু হারুন কি করেছে এটা নিয়ে খুব বেশি মর্মাহত হইও না, এত বেশি চিন্তা করো না। আই নো আ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস, লিসেন। সো আমি বন্ধুদের নিয়ে একটা গল্প জানি, তোমাকে বলি, শুনো। টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু আ ডেজার্ট। ওকে, দুইজন বন্ধু মরুভূমিতে হাঁটছিল, মরুভূমিতে হেঁটে হেঁটে যাচ্ছিল। আফটার আ ওয়াইল দে হ্যাড আ কোয়ারেল। কিছুক্ষণ পর দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলো। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপ দ্য আদার। তারপর এক বন্ধু আরেক বন্ধুকে একটা চট দিল। হ্যাঁ, অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপ দ্য আদার। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড ওয়াজ হার্ট। আর যে বন্ধুটা চড় খেলো, মানে যাকে চড় দেয়া হলো, সে খুব কষ্ট পেল। হি ওয়াজ হার্ট, সে কষ্ট পেল। বাট উইদাউট সেইং এনিথিং হি রোট ইন দ্য স্যান্ড। আর কিছু না বলেই সে এই বালির মধ্যে লিখেছিল, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপ মি ইন দ্য ফেস। এবার সে লিখলো যে আজ আমার সবচেয়ে ভালো বন্ধুটা আমাকে গালে চড় দিয়েছে, আমার মুখে চড় দিয়েছে। They kept walking until they found an oasis. ওকে, আর তারা হেঁটে হেঁটে যাচ্ছিল। ওয়েসিস মানে কি? আমি আবারও এটাও তোমাদের উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, সো দে কেপ্ট ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান ওয়েসিস। দেয়ার দে ডিসাইডেড টু টেক আ ব্যাথ। আর তারা সেখানে গোসল করার চিন্তা করলো, যে তারা ভাবলো যে আমরা এখানে কি করব, গোসল করব। সো দে কেপ্ট ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান ওয়েসিস। দেয়ার দে ডিসাইডেড টু টেক আ বাথ। এবার বুঝি আমরা কোথায় গিয়ে বাথ করি। হ্যাঁ, তারপর বলছে দেয়ার দে ডিসাইডেড টু টেক এ বাথ। তারা সেখানে গিয়ে গোসল করার চিন্তা করলো। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড বিফোর গট স্টাক ইন দ্য কুইকস্যান্ড অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন। বলেছে যেই বন্ধুটাকে চড় মারা হয়েছিল, হ্যাঁ, সেই বন্ধুটা বলেছে দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড বিফোর, যেই বন্ধুটাকে আগে চড় মারা হয়েছিল, গট স্টাক ইন দ্য কুইকস্যান্ড, চোরাবালিতে আটকে গেল। চোরাবালি মানে হচ্ছে সাগরের পাড়ে বা নদীর পাড়ে, স্পেশালি সাগরের পাড়েই চোরাবালি হয়। মানে ধরো তোমাকে দেখে মনে হবে কি জায়গাটা মনে হয় যেন ভালো, তুমি পানিতে নামলে, তারপর তুমি আটকে গেলে, এখান থেকে উঠে আসতে পারতেছো না। আবার যখন পানি টান দিবে, টেনে তোমাকে সমুদ্রে নিয়ে যাবে। আর স্রোতের বা ঢেউয়ের যে ফোর্স, এটার সাথে তো মানুষের শক্তি পারবে না, তাই না? সো এটা খুব রিস্কি। সেজন্য বলেছে দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড বিফোর গট স্টাক ইন দ্য quicksand and started going down, এবং আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। ওকে, চোরাবালিতে মানুষ ডুবে যায়।
বাট হিজ ফ্রেন্ড সেভড হিম। তারপর যেই বন্ধুটা তাকে চড় মেরেছিল একটু আগে, সেই বন্ধুটা তাকে কি করলো? রক্ষা করলো। আফটার হি ওয়াজ সেভড হি রোট অন আ স্টোন। আর যখন তাকে যখন রক্ষা করা হলো, যখন সে মুক্তি পেয়ে গেল এই বিপদ থেকে, যখন সে ফ্রি হয়ে গেল, তখন সে লিখলো কোথায়? অন আ স্টোন, পাথরের উপরে লিখলো। কি লিখলো? টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ। আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার জীবনটা রক্ষা করেছে। তার মানে দেখো, ছোট্ট একটা কারণে আমরা অন্যের প্রতি মন খারাপ করতে পারি যে হ্যাঁ আমার সাথে এরকম হলো, ও আমার সাথে এটা না করলেও পারতো, আমাকে এভাবে কষ্ট দিল। সেটা না ভেবে তুমি যখন খেয়াল করে দেখবা যে না, ও আমাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালো, তার মানে এটা আমাদের জন্য অনেক বড় একটা বেনিফিট, বন্ধুত্বের একটা বড় নিদর্শন। The friend who slept and saved his best friend asked, "After I hurt you, you wrote in the sand and now you wrote on a stone. Why?" তো যেই বন্ধুটা তাকে চট দিল এবং পরবর্তীতে তার জীবন বাঁচালো, সে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি যখন তোমাকে চট দিলাম তখন তুমি স্যান্ডে বা এই এই বালুকার মধ্যে লিখেছিলে, বালুর মধ্যে লিখেছিলে যে আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি তোমাকে আঘাত করেছি। আর এখন যখন আমি তোমার লাইফটাকে সেভ করলাম, এখন তুমি পাথরের উপরে লিখলে কেন? Why? The other friend replied, "When someone hurts us, we should write it down in the sand." যখন আমাদের কেউ কষ্ট দেয় তখন আমাদের উচিত এটাকে বালির মধ্যে লিখে রাখা। The wind can erase it anyway. যখন বাতাস আসবে তখন বাতাসের সাথে পানি এসে এটাকে ধুয়ে নিয়ে যাবে। ওকে? But when someone does something good for us, কিন্তু যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে, we should engrave it on stone. আর তখন আমরা এটাকে কি করব? খোদাই করে লিখব কোথায়? পাথরের উপর। So no wind can erase it. যাতে করে এটা কেউ মুছে ফেলতে না পারে, কোনো বাতাস বা অন্য কোনো কিছুর মাধ্যমে এটা মুছে না যায়। Do you know the moral of the story? Flora asked. বললো তুমি কি এটা নীতি কথাটা, মূল কথাটা বুঝতে পেরেছো? Flora asked. Farabi nodded and smiled. ফারাবি তার মাথা নাড়লো এবং বলল, yes, we should forget our hearts but remember our good deeds forever. So ফারাবি বলল যে হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছি, আমরা আমাদের কষ্টগুলোকে ভুলে যাব এবং কেউ যদি আমাদের ভালো কিছু করে সেটাকে আমরা সবসময় মনে রাখবো। তার মানে এই যে দেখো, অনেক বড় একটা লেসন। আমরা প্রতিনিয়ত কষ্ট পাই, তাই না? আমাদের চারপাশে আমরা চলতে গেলে, মানুষের সাথে মিশতে গেলে অনেক অনেক কষ্ট পাই, অনেক মন খারাপ হয়, কিন্তু আবার একই সঙ্গে অনেক ভালো অনুভূতি হয় যেটা আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়। আমরা কষ্টটাকে ভুলে যাব এবং সুখের স্মৃতিগুলোকে, ভালো সময়টাকে বেশি বেশি করে মনে করব। আমরা যেন এই জিনিসটুকু করতে পারি, তাহলে কি হবে? তাহলে আমরা আমাদের জীবনে সফল কাম হতে পারবো। আমরা অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ কিংবা ঘৃণা এগুলো রাখবো না। ঠিক আছে? তাহলে আমাদের চারপাশের জগৎটা, আমাদের চারপাশের পৃথিবীটা সুন্দর, বাসযোগ্য হবে। ওকে? সো এই ছিল সান্ত্বনা সূচক একটা স্টোরি, যেটা কিনা ফ্লোরা ফারাবিকে শুনিয়েছিল, যাতে করে ফারাবির মন খারাপটা আর না থাকে, মন খারাপটা যেন ভালো হয়ে যায়। ওকে? সো এবার আমরা একটা ম্যাচিং করব, দেখি একটু কি আছে। ওই যে ওয়েসিস কিন্তু চলে এসেছে। হ্যাঁ, ম্যাচ দ্য ওয়ার্ডস আর ফ্রেজেস উইথ দেয়ার মিনিংস। সো আমাদেরকে একটু ট্রিকি হতে হবে। সো এখান থেকে যেই শব্দগুলো আছে বাম পাশের কলামে, সেগুলোর সাথে ডান পাশের কলামের শব্দগুলোকে ম্যাচ করব। এখানে ওয়ার্ডগুলো দেয়া আছে, এখানে মিনিংগুলো দেয়া আছে। ওকে? সো আমরা শুরু করি। হার্ট। হার্ট মানে কি? কষ্ট পাওয়া, না আঘাত পাওয়া। হার্ট, দেখো, গট ফিজিক্যালি পেইন when someone hits you or you fall. এটা হচ্ছে 1। ওকে? বলে হার্ট গট ফিজিক্যাল পেইন, শারীরিক কষ্ট পাওয়া, when someone hits you or you fall. কেউ তোমাকে আঘাত করলে, এই যে একটা চট দিল, তখন সে ব্যথা পেল। অথবা তুমি হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলে, তাহলে ব্যথা পাবে না? অথবা কোনো কিছুর সাথে ধাক্কা লাগলে আমরা ব্যথা পাই। যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে আমরা কি করি? ব্যথা পাই, তাই না? তারপর বলছে দেখো, ওয়েসিস। ওয়েসিস মানে কি? ওয়েসিস মানে পেয়ে গেছি, অ্যান এরিয়া ইন আ ডেজার্ট হোয়ার দেয়ার আর ওয়াটার, প্ল্যান্টস এক্সেট্রা। মরুভূমিতে, মরুভূমিতে চারপাশে কি? শুধু বালি আর বালি। কিন্তু ওয়েসিসটা হচ্ছে একটা জায়গা যেখানে কি মরুভূমিতে কোনো কোনো জায়গায় পানি পাওয়া যায়, আর পানি হলে সেখানে কি হয়? গাছপালা হয়। আমরা জানি মরুভূমি হচ্ছে ব্যারেন ল্যান্ড, এখানে কোনো গাছপালা হয় না। কিন্তু যদি মরুভূমির মাঝে মাঝে ওয়েসিস থাকে, তাহলে এই ওয়েসিসের মধ্যে কি হয়? একটু পানি থাকে এবং কি থাকে? এখানে কিছু আশেপাশে কিছু গাছপালা হয়।
সো এটা হচ্ছে ওয়েসিস, অ্যান এরিয়া ইন আ ডেজার্ট হোয়ার দেয়ার আর ওয়াটার, প্ল্যান্টস এক্সেট্রা। কুইক স্যান্ড, ওই যে বললাম চোরাবালি। ডিপ ওয়েট স্যান্ড দ্যাট ওয়ার্কস লাইক আ ট্র্যাপ, ইফ ইউ ওয়াক অন ইট ইউ উইল সিঙ্ক ইন টু ইট। খুবই সাবধান, তাই না? সো বলেছে কুইক স্যান্ড, ডিপ ওয়েট স্যান্ড, মরুভূমির মধ্যে আবার খুব গভীর ওয়েট স্যান্ড, সব জায়গার বালি কিন্তু শুকনা না, কিছু কিছু জায়গায় ভেজাও আছে। সো বলেছে ডিপ ওয়েট স্যান্ড দ্যাট ওয়ার্কস ইউ লাইক আ ট্র্যাপ, একটা ট্র্যাপের মতো, তুমি ওখানে গিয়ে পা দিলেই তলিয়ে যাবে। ইফ ইউ ওয়াক অন ইট ইউ উইল সিঙ্ক ইন টু ইট, আর তুমি যদি এটার উপর দিয়ে হাঁটতে যাও তাহলে তুমি ডুবে যাবে। সো খুব সাবধান। ইরেজ, রিমুভ সামথিং কমপ্লিটলি, কোনো কিছু পুরোপুরিভাবে মুছে ফেলা, এটা হচ্ছে ইরেজ। ওকে, 4 নাম্বার, দিস ইজ ইরেজ। আর এনগ্রেভ, কাট ওয়ার্ডস অর ডিজাইনস অন স্টোন অর উড, হ্যাঁ, কাঠে বা পাথরের মধ্যে খোদাই করা। আমরা অনেক সময় কি করি, কক্সেস বাজারে ঘুরতে গেলে দেখি এরকম শামুকের মধ্যে বা ঝিনুকের মধ্যে বা শঙ্খের মধ্যে খোদাই করে করে নাম লিখতেছে, হ্যাঁ। অথবা আমরা ফার্নিচারের মধ্যেও কি করি, ডিজাইন করার জন্য এনগ্রেভ করা হয়, কার্ভ করে করে কেটে কেটে করা হয়, অথবা স্টোনের মধ্যেও করা হয়। সে স্কাল্পচারগুলো যেরকম মূর্তিগুলি যখন বানায় তখন এরকম এনগ্রেভ করে করে কি করে, ডিজাইন করে। সো এনগ্রেভ, কাট ওয়ার্ডস অর ডিজাইনস অন স্টোন অর উড। সো এই হয়ে গেল আমাদের ম্যাচিং। তাহলে আমরা আমাদের স্টোরিটা থেকে অনেক ইম্পর্ট্যান্ট একটা মেসেজ কিন্তু পেলাম, হ্যাঁ। এটা আমাদের জীবনে অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি ইফেক্টিভ ওয়েতে কাজে লাগবে। ওকে, এবার চলে যাচ্ছি আমাদের লাস্ট আইটেম। বলেছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান আনসার টু দিস কোয়েশ্চেন। আমাদেরকে বলেছে গ্রুপ ডিসকাশন করার জন্য, তোমরা চাইলে আগে গ্রুপ ডিসকাশন করতে পারো, এরপরে এই কোয়েশ্চেনটার আনসার লিখতে বলেছে। ওয়াই শুড উই ফরগিভ দোজ হু হার্ট আস। হ্যাঁ, আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি, প্রত্যেকটা ধর্মই কিন্তু ফরগিভনেসটাকে এনকারেজ করে। প্রত্যেকটা ধর্মই আমাদেরকে কী করে, অন্যের প্রতি সহনশীল হওয়ার জন্য শিক্ষা দেয়, অন্যের প্রতি যেন আমরা কষ্ট পুষে না রাখি, আমরা যেন অন্যের প্রতি অনেক বেশি উদার মানসিকতা সম্পন্ন হতে পারি। সো বলেছে ওয়াই শুড উই ফরগিভ দোজ হু হার্ট আস। উই শুড ফরগিভ দোজ হু হার্ট আস বিকজ when we forgive we free ourselves from anger and make space for peace and happiness. আসলে আমরা না খেয়ে থাকলেও ভালো থাকতে চাই, সুখী থাকতে চাই, টেনশন ফ্রি একটা লাইফ চাই, তাই না? তোমাকে অনেক অনেক স্বর্ণ গয়না কিংবা অনেক অনেক দামি খাবার দাবার কিংবা অনেক অনেক ফ্যাসিলিটিস, মডার্ন ফ্যাসিলিটিস দেয়া হলো, কিন্তু তোমাকে ফ্রিডম দেয়া হলো না। তাহলে তুমি কি এই ফ্যাসিলিটিসগুলোকে এনজয় করবে? ডেফিনেটলি নট। সো বলেছে উই শুড ফরগিভ দোজ হু হার্ট আস, যারা আমাদেরকে কষ্ট দেয় তাদেরকে আমরা কি করব, ক্ষমা করব। কেন করব? বিকজ when we forgive, যখন আমরা ক্ষমা করে দিব, উই ফ্রি আওয়ারসেলভস ফ্রম অ্যাঙ্গার, আমাদের মনে তখন কিন্তু কোনো রাগ থাকে না। সো উই ফ্রি আওয়ারসেলভস ফ্রম অ্যাঙ্গার অ্যান্ড মেক স্পেস ফর পিস অ্যান্ড হ্যাপিনেস, এবং আমরা একটা স্পেস বানাবো যেখানে আমরা কি শান্তি এবং সুখ সেগুলো ক্রিয়েট করতে পারবো। ইট অলসো হেল্পস আস বিল্ড স্ট্রঙ্গার রিলেশনশিপস অ্যান্ড মেক আস কাইন্ড। তুমি যদি কারোর সাথে ঝগড়া হয় কিংবা মারামারি হয়, তখন যদি তোমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে প্রবলেমটা সলভ করে ফেলো, তখন তোমাদের বন্ডিংটা আরও স্ট্রং হবে, তোমাদের রিলেশনশিপটা আরও পাকাপোক্ত হবে। অ্যান্ড মেক আস কাইন্ড, আমাদেরকে দয়ালু হতে শেখায়। খেয়াল করবে, দুর্বলতা মূল কথা হচ্ছে ক্ষমা করে দেওয়া কিন্তু দুর্বলতা না, এটা একটা বদান্যতা। তুমি যদি অন্যকে ক্ষমা করে দাও, সেই মানুষটা তোমার প্রতি আরও বেশি পজিটিভ অ্যাটিটিউড শো করবে, সে কিন্তু কখনো তোমার প্রতি রিভেঞ্জফুল হবে না। ওকে, so it also helps us build stronger relationships and make us kind, just like writing in the sand gets erased by the wind. আর যেহেতু তুমি যখন স্যান্ডের মধ্যে লিখবে, তখন বাতাস আসলে কি হবে, মরুভূমিতে যখন তুমি লিখবে বালির মধ্যে, তখন বাতাসে এই বালিগুলো উড়িয়ে নিয়ে যাবে, তখন এই লেখাটাও মুছে যাবে। Forgiving allows us to let go of negative feelings and heal. আমাদের মধ্যে যে নেতিবাচক ধারণা আছে সেগুলোকে ভুলে যেতে সহায়তা করবে কে? এই ফরগিভনেসটা। সো ফরগিভিং অ্যালাউজ আস টু লেট গো অফ নেগেটিভ ফিলিংস অ্যান্ড হিল। হিল মানে কি? ধরো কারো অসুখ হলে তাকে সুস্থতার জন্য ঔষধপত্র দেয়া হলো, পথ্য দেয়া হলো, চিকিৎসা করানো হলো, কেয়ার করানো হলো, তখন মানুষটা কি করবে? হিল করবে, রিমিডি হবে।
সো এরকম আমরা আমাদের প্রবলেমগুলো থেকে রেমেডি পেতে পারি। ওকে, খুবই মজার একটা ইউনিট ছিল হোয়াট আর ফ্রেন্ডস ফর। এখানে লট অফ লেসন্স ছিল, আমরা অনেক অনেক কিছু শিখেছি। তোমরা যদি এটাকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারো এখন থেকে, যেহেতু তোমরা গ্রোন আপ, তোমরা টিনেজার, সো এটাই সঠিক সময়। হ্যাঁ, অন্যের প্রতি সিম্প্যাথেটিক হওয়া, অন্যকে ভলান্টারিলি হেল্প করা, অন্য বিপদে এগিয়ে আসা, অ্যাজ ওয়েল এজ ভালো বন্ধুত্ব, যেটা কিনা আমাদেরকে একটা সুন্দর পথ দেখাতে পারে। আমরা যদি ভালো গুড ফ্রেন্ডস সিলেক্ট করতে পারি, আমরা যদি রিয়েল ফ্রেন্ডস খুঁজে পাই, সেই বন্ধু আমাদেরকে আমাদের ব্যক্তি জীবনে বলি, আমাদের পারিবারিক জীবনে সবসময় আমাদের পাশে থাকতে পারে। ডিস্টেন্স ইজ নট আ বিগ ডিল। হতে পারে তোমার বন্ধুর সাথে তোমার অনেক দিন পর পর দেখা হয়, কিংবা কখনো অনেক পর পর কথা হয়, বাট তোমাদের যে আন্তরিকতা, যেই বন্ডিংটা, সেটা তোমাদেরকে অনেক দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। ওকে, সো এই বেস্ট ফ্রেন্ডের গল্পটাতে আমরা দুটো লেসন পেলাম। একটা হচ্ছে, প্রথমটায় ছিল যে প্রথমটাতে বলেছিল যে আমার বন্ধু আমাকে আজকে মেরেছে, এটাকে সে লিখেছে কিসে, বালির মধ্যে। আর পরেরটা ছিল যে আজকে আমার বন্ধু আমার জীবন রক্ষা করেছে, এটা লিখেছে পাথরের মধ্যে। তার মানে আমাদের লাইফে যত পজিটিভ ইনসিডেন্টগুলো ঘটে সেটাকে আমরা এমনভাবে সংরক্ষণ করব যেন আমরা এটা থেকে আরও বেশি মোটিভেশন পাই, অ্যাজ ওয়েল এজ আমাদের লাইফে যত খারাপ কিছু ঘটুক, ছোটোখাটো যেসব কষ্টগুলো আমরা পাই, নেগেটিভ জিনিসগুলো পাই, আমরা ভুলে যাব, আমরা ভুলে যেতে চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের কী করতে পারি, আমাদের সামনের পথ চলাটাকে আরেকটু মসৃণ করতে পারি। আমি যেন ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, সো অনেক কিছু পড়লাম আমরা, তোমরা ডিটেলস পড়বা। আর যেই নতুন ওয়ার্ডগুলো পাও, আরেকটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে নতুন শব্দ আছে, বিশেষ করে কিওয়ার্ডসগুলো আছে। এই কিওয়ার্ডসের আমি বানাবো তোমাদেরকে, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, কিওয়ার্ডস, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো আমরা শেয়ার করব। সো এটা এরকম হতে পারে, আমরা প্রত্যেকটা ইউনিটের শুরুতেই কী কী কিওয়ার্ডস আছে সেগুলো দিয়ে সিনোনিম এবং অ্যান্টোনিমটা তোমাদের সাথে শেয়ার করে দিব, যাতে করে তোমরা এই জিনিসগুলো কি কাজে লাগাতে পারো। এখন থেকে আমি এটা করব, প্ল্যান করেছি। অথবা প্রত্যেক চ্যাপ্টারের শুরুতেই কিওয়ার্ডস থাকে, কিওয়ার্ডস, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো করে দিব, যাতে করে তোমরা খুব সহজেই কী করতে পারো, তোমাদের এই লেসনগুলোকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো। আর তেমন কিছু বলার নেই, সময় আসলে চলে যাচ্ছে, আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাতে হবে। আমাদের লাইফের প্রত্যেকটা ইনসিডেন্টই ইম্পর্টেন্ট। আমরা জানি না আমরা কিছুক্ষণ পরে এক্সিস্ট করবো কিনা। সো কোনো কিছু আমরা পাইল আপ করবো না, পড়াশোনা, বিশেষ করে কোনো কাজ বা পড়াশোনা কালকের জন্য জমিয়ে রাখবো না। স্টার্ট ফ্রম টুডে, ফ্রম নাও অনওয়ার্ডস, এখন থেকেই শুরু করো। এতে করে আমাদের পরিকল্পনা মোতাবেক আমরা সামনের দিকে এগোতে পারবো, আমরা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সো অনেক অনেক শুভকামনা থাকলো তোমাদের জন্য। আর নিয়মিত পড়াশোনা করবে। আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে যদি পারো, যদি সম্ভব হয়, পরিবারের বা তোমার ফ্যামিলিতে যদি ছোট ভাই বোন থেকে থাকে তাদেরকে একটু গাইড করবে। হ্যাঁ, তোমরা বড় হিসেবে অনেক দায়িত্ব আছে, যারা বড় আছো তোমাদের অনেক দায়িত্ব, বাবা মায়ের পরেই কিন্তু ছোট ভাই বোনদের দেখাশোনার দায়িত্ব তোমাদের। সো তোমরা যদি একটু সহায়তা করতে পারো তাহলে বাবা মায়ের কষ্টটা অনেক বেশি লাঘব হয়ে যাবে। সো শেষ করবো আমাদের আজকের ক্লাস। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ইউনিট 4 দিয়ে শুরু করবো আমরা। আমাদের ইউনিট 4-এ কী আছে একটু দেখে নিই। আমাদের ইউনিট 4 আছে পিপল হু মেক আ ডিফারেন্স। এখানে বিভিন্ন পেশার মানুষ আছে, সো ডক্টর আছেন, টিচার আছেন, হ্যাঁ, আমরা এগুলো দেখব। হ্যাঁ, সো তোমরা একটু আগে থেকে যদি দেখে আসতে পারো তাহলে ভালো হয়, আমরা যেন ক্লাসটাকে সুন্দরভাবে এনজয় করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।